এটা হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটি প্ল্যান্ট। এখানে বিপুল পরিমাণে খাদ্যশস্য মজুদ রাখা হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি ফারজান আর আপনারা দেখছেন মিস্টার ফারজান অফিসিয়াল। কাজ করতে যাবে তো আমি আজকে যাবো বালুরঘাট। তো 10টা 17-টে গাজল থেকে আমার ট্রেন আছে, ডাইরেক্ট বালুরঘাট অবধি যায়। আর মাঝখানে স্টপেজ রয়েছে, এরপরে আমি চলে যাবো, আমাকে ইটাহার অবধি নেমে দেবে, তারপর আমি দূর থেকে চলে যাবো। বন্ধুরা, গুগল ম্যাপ অনুযায়ী এখান থেকে গাজলের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। তবে আমি ইটাহার অবধি যাব এদের সাথে, তারপরে অন্য গাড়ি ধরতে হবে। এখান থেকে ইটাহারের দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। তারপরে ইটাহারে নেমে অন্য কোনো গাড়ি ধরতে হবে। আর ইটাহার থেকে গাজল স্টেশন অবধি দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার। তো গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 10টার আগে আমি পৌঁছে যাব, যদি ট্রাফিক জ্যাম না থাকে তবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডালখোলা বকখালি হাইওয়ে। এটা 2017 নাগাদ তৈরি হয়েছিল। এর দূরত্ব হচ্ছে ডালখোলা থেকে বকখালি অবধি প্রায় 600 কিলোমিটার। আর এটা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা অবদান রাখে এই রাস্তাটা। আর এটা 4 লাইন। দাদা আমাদের এখানে এটা এখানে এটা ছেড়ে দিল রুম থেকে, এখানে 13 কিলোমিটার এটা। তো এখান থেকে গুগল ম্যাপ অনুযায়ী হচ্ছে 30 কিলোমিটার। ট্রেনটা ধরতে হবে, তারপরে ওখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে একটা দুর্ঘটনা হয়েছে। গাড়িটা একদম ধুমড়ি মুচড়ে গিয়েছে। আর এই এলাকাটার নাম হচ্ছে ইটাহার। আর ইটাহার নিজেই একটা ব্লক এবং উত্তর দিনাজপুর জেলার একটি অন্যতম অঞ্চল। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই রাস্তাটার নাম হচ্ছে ডালখোলা বকখালি হাইওয়ে। এটা 2017 নাগাদ তৈরি হয়েছিল। এক পাশে শুধু গাড়ি যায় আর এক পাশে শুধু গাড়ি আসে। আর এর ডিস্টেন্স হচ্ছে ডালখোলা থেকে বকখালি অবধি অ্যাপ্রক্স 589 কিলোমিটার। তবে কম বেশি হতে পারে, কারণ অনেক হাইওয়ে এটার সাথে যুক্ত হয়েছে। আর এখানে ভূমিরূপের বৈচিত্র্যের কারণে উঁচু নিচু ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে। আর মাঝখানে এখানে গাছ দেওয়া রয়েছে। আর এই গাছগুলো বড় হলে অনেকটাই ছায়া প্রদান করবে এবং বিশেষ করে গ্রীষ্মকালে অনেক সুবিধা হবে। আর এটা একটা প্রাচীরের মতো কাজ করবে এবং পরিবেশকে রক্ষায় একটা অন্যতম ভূমিকা রাখবে, সেজন্য এরকম মাঝখানে গাছ দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন বাসটা কিন্তু দুর্দান্ত গতিতে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। আমি ইটাহারে উঠেছিলাম আর গাজলে নামবো। ইটাহার থেকে গাজলের দূরত্ব 27 কিলোমিটার। আপনারা হয়তো জানেন, ডালখোলা বকখালি হাইওয়ে তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে কলকাতা বন্দর থেকে চিকেন নেক করিডোর অর্থাৎ শিলিগুড়িকে কানেক্ট করা। কারণ শিলিগুড়ি হচ্ছে উত্তরবঙ্গের একটি অন্যতম প্রধান শহর এবং বাণিজ্যিক কেন্দ্র। শিলিগুড়ি থেকে নেপাল ভুটানের মতো স্থল বেষ্টিত অর্থাৎ ল্যান্ডলক কান্ট্রিগুলিতে পণ্যদ্রব্য পাঠানো হয় কলকাতা বন্দর থেকে এই ডালখোলা বকখালি হাইওয়ে হয়ে। সেজন্য এই রাস্তাটা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ নেপাল ভুটানের কাছে এবং ভারতের কাছেও। কারণ এই রাস্তা দিয়ে যখন পণ্য আদান প্রদান করা হয়, মানে পণ্য পাঠানো হয়, তখন এখানে অনেক কর্মসংস্থান হয় এবং এখানে টোল পায়। এইভাবে ভারত কলকাতা বন্দর থেকে নেপাল ভুটানের আমদানিকৃত ট্রাক থেকে মোটা হারে একটা টোল ট্যাক্স পায় এবং ইম্পোর্ট এক্সপোর্টের ট্যাক্স তো পাই। ভারতের 70% ইম্পোর্ট এক্সপোর্ট এই রোডে দিয়ে হয়। তো বুঝতে পারছেন রাস্তা কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, উপর দিয়ে চলে গেছে মালদা টাউন বালুরঘাট রেলওয়ে লাইনটা। বন্ধুরা, আমি এখন রয়েছি গাজল স্টেশনে। তো এখানে 13431 নবদ্বীপ থেকে আগত, নবদ্বীপ থেকে বালুরঘাট অব্দি বালুরঘাট এক্সপ্রেস আসছে। তো এখানে টাইম আছে 10টা 15-তে, তবে আগে হয়তো ঢুকে যাবে, অ্যাপে দেখাচ্ছে। আর এখান থেকে মানে গাজল থেকে বালুরঘাট অব্দি 45 টাকার টিকিট জেনারেল। আর এখানে গিয়ে এক্সপ্লোর করে আজকে ফিরবো। তো এই রুটে আমি প্রথম, এর আগে এই রুটে কোনোদিন আসিনি, দেখতে পাচ্ছেন। আর এই রুটটা এসেছে মালদা টাউন থেকে এগলাকি হয়ে এদিকে বালুরঘাট চলে গেছে, কিন্তু কাজ চলছে। পরবর্তীতে হিলি অবধি মানে বাংলাদেশ বর্ডার অবধি এই লাইনটা এক্সটেনশন করা হবে, খুব শীঘ্রই কাজ চলছে। বন্ধুরা, 13431 বালুরঘাট এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 7 মিনিট আগে ঢুকলো গাজল স্টেশনে। আর এখানে এই ট্রেনের অফিসিয়াল হল্ট হয়েছে 2 মিনিট। বন্ধুরা, 13431 বালুরঘাট এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 6 মিনিট দেরিতে ছাড়লো গাজল স্টেশন থেকে। এরপরে নেক্সট স্টেশন হচ্ছে বুনিয়াদপুর। আর এখানে অফিসিয়াল হল্ট ছিল 2 মিনিটের।
তবে যখন এসেছিল বিফোর টাইমে, কিন্তু এখন লেটে যাচ্ছে, 6 মিনিট লেটে। দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা চাষ করেছে, এখানে প্রচুর পানা, নিচ দিয়ে একটা নালা বয়ে গেছে। আর ট্রেনটা কিন্তু স্মুথ, সেরকম নড়াচড়া করছে না। আর অন্য রুটে ট্রেনে যাওয়ার সময় অনেক ঝাঁকুনি হয়, তারপরে অনেক শব্দ হয়, কিন্তু এই রুটে তেমন কোনো দেখছি না। আর এগুলো হচ্ছে গম। আগে অনেক গম চাষ করতে দেখেছি অনেক এলাকায়, কিন্তু বেশিরভাগ এলাকায় এখন গম চাষ করে না, বিশেষ করে পশ্চিমবঙ্গে। অন্যান্য রাজ্যে অনেক গম চাষ করে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন একটা বড় পুকুর। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গাছের নাম হচ্ছে ইউক্যালিপটাস। এগুলো গাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। এই যে এইদিকেও গম চাষ করেছে। বন্ধুরা, মালদা জেলা থেকে আমরা এখন দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন একদম খোলা জলের একটা পুকুর। এর আগে এরকম দৃশ্য দেখেছিলাম পাঞ্জাবে যাওয়ার সময়, আর এখন এদিকে এরকম দৃশ্য দেখছি। পাঞ্জাবে কিন্তু এরকম গাছ লাগিয়ে চারিদিকে গাছ, তারপরে চারিদিকে ইউক্যালিপটাস গাছ থাকে, এখানেও সেরকম দেখছি। বন্ধুরা, গাজলের পর নন স্টপ চলে বুনিয়াদপুরে স্টপেজ রয়েছে এই ট্রেনের। এছাড়া ইন্টারমিডিয়েট স্টেশন অনেকগুলো রয়েছে। রেলগেটে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ করে অনেক বড় একটা মাঠ। এখানে দেখতে পাচ্ছেন কোথাও ভুট্টা লাগিয়েছে, কোথাও গম, তো কোথাও ধান লাগিয়েছে। মানে একটা কনসিস্টেন্সি বজায় লেগেছে। আর ট্রেনটা দুর্দান্ত গতিতে ছুটে চলেছে। এখানে একটা ইন্টারমিডিয়েট স্টেশনে কাটিহার থেকে অমৃতসর অবধি যাওয়ার সম্ভবত অম্রপালি এক্সপ্রেসের অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন চিরসবুজ একটা বিশাল বড় মাঠ। আর এটা গম চাষ করেছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। যতদূর চোখ যাচ্ছে শুধু গম আর গম। মাঝে মধ্যে এরকম ছোটো মোটো জনবসতি রয়েছে, তবে দু একটা বাড়ি, বেশি নেই। আর যেখানে বাড়ি তো বাড়ি, আর যেখানে ক্ষেত তো ক্ষেত। মানে একটা ডিসিপ্লিনের মধ্যে রয়েছে। বেশিরভাগ এলাকায় দেখছি গম চাষ করেছে। এই যে যেমন দেখতে পাচ্ছেন, যতদূর চোখ যাচ্ছে শুধু গম। আর কোথাও ধান চাষও করেছে, আবার কোথাও ভুট্টাও করেছে। মানে যেখানে যেই ফসলটা ভালো হয় সেখানে সেই ফসলটা চাষ করেছে, যাতে উৎপাদন বেশি হয় সেজন্য। আর দেখতে পাচ্ছেন রেল লাইনটা, ট্রেন যেহেতু বেশি নেই সেজন্য স্পিডে চলতে পারছে। কোনো রকম কোনো সিগন্যাল নেই, মানে একদম পুরো খালি রয়েছে, কোনো ট্রেন নেই ওই দিক থেকে আসার, বালুরঘাট থেকে। সেজন্য পুরো স্পিডে যেতে পারছে। আর মাঝে মধ্যে এরকম জনবসতিও দেখা যাচ্ছে, তবে ছোটো মোটো বাড়ি, মানে সাধারণ বাড়ি, বড় উঁচু বিল্ডিং তেমন একটা নয়, ছোটো মোটো মানে গ্রামে যা থাকে। আর দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক খুঁটি চলে গেছে অনেক দূর দূরান্ত পর্যন্ত। তবে এইসব এলাকায় দেখছি নদী নালা তেমন একটা নেই। অন্যান্য জায়গার তুলনায় নদী খুবই কম রয়েছে। আর জলসেচের মাধ্যমে এখানে চাষ করছে, অনেক খরচ হয় এভাবে। আর এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কার্ভ নিয়েছে ট্রেনটা, আর খুব দুর্দান্ত গতিতে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। এখান থেকে বুনিয়াদপুর স্টেশন খুবই কাছে রয়েছে। আর এই লাইনটা 1992 সালে প্রথম চালু হয়। মানে 1992 সালে এখানে সব কাজ শেষ হয়ে যায়, কনস্ট্রাকশন। তারপর 2004 সালে ট্রেন চলাচল শুরু হয়ে যায়। তবে খুব শীঘ্রই হিলি পর্যন্ত এই লাইনটাকে এক্সটেন্ড করা হবে। বন্ধুরা, মালদা টাউন বালুরঘাট কিন্তু সিঙ্গেল লাইন। তবে এটা বুনিয়াদপুর স্টেশন। এখানে লুপ লাইন দেখতে পাচ্ছেন, 3টে লুপ লাইন। এদিকে হয়তো আছে, কিন্তু এদিকে দেখতে পাচ্ছি না। আর এখান থেকে 1 কিলোমিটার রয়েছে বুনিয়াদপুর স্টেশন, অ্যাপে দেখাচ্ছে, তবে কম বেশি হতে পারে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো ইলেকট্রিফাইড। বন্ধুরা, 13431 নির্দিষ্ট সময় থেকে 7 মিনিট লেট দিয়ে পৌঁছলো বুনিয়াদপুর স্টেশনে। আর এই স্টেশনে এই ট্রেনের অফিসিয়াল হল্ট রয়েছে 2 মিনিটের, যে দেখতে পাচ্ছেন এখানে লুপ লাইন রয়েছে। আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুনিয়াদপুর স্টেশন, একলাকি বালুরঘাট লাইনের একটা অন্যতম স্টেশন এটা। আর এখানে দেখতে পাচ্ছেন একটা অনেক বড় বাগান রয়েছে, তবে কি গাছের বাগান এক্স্যাক্টলি বলতে পারলাম না। দেখতে পাচ্ছেন স্যার নদী। আর এতটা রুট এসে মানে গাজলের পর এই যে প্রথম নদী দেখতে পেলাম এটা। আর এখানে ধানের বীজকে রোপণ করেছে, এরপর রোয়া গাড়ার সময় এগুলো তুলে নেবে। ইউনিক ভাবে এখানে ধান চাষ করছে। এখানে কি করেছে, মাটিটা চারদিকে ঘিরে এখানে জল জমিয়ে
চাষ করছে। যেহেতু এখন শীতকাল, শীতকালে তো বৃষ্টি পড়ে না, বিদ্যুৎ পদ্ধতিতে ধান চাষ করা এর আগে তেমন একটা দেখিনি। এখানে দেখছি বেশিরভাগ এরকম ভাবেই চাষ করেছে। কত সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন, এখন মনে হচ্ছে যেন মেপেই করেছে, মেপে আলিগুলো, তারপরে রাস্তা করেছে, একদম ছবির মতো সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা নদী। বন্ধুরা এই যে এখানে একটা স্কুল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গঙ্গারামপুর। রেলগেটে ট্রেনটা পার হওয়ার জন্য অনেক লোক অপেক্ষা করছে এখানে। বন্ধুরা 13431 বালুরঘাট এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 8 মিনিট দেরিতে পৌঁছলো গঙ্গারামপুর স্টেশনে। আর এই স্টেশনে এই ট্রেনের অফিসিয়াল হল্ট রয়েছে 2 মিনিটের। দেখতে পাচ্ছেন এখানে অনেকে রিপোর্ট করলেন। আর গঙ্গারামপুর হচ্ছে দক্ষিণ দিনাজপুরের একটি অন্যতম শহর। দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর স্টেশনে মোটামুটি ক্রাউড রয়েছে, মোটামুটি কি ভালোই ক্রাউড রয়েছে। আর বুনিয়াদপুরে তেমন একটা ছিল না। আর এই ট্রেনটা শুরু হয় নবদ্বীপ ধাম থেকে। ডেস্টিনেশন হচ্ছে বালুরঘাট, মানে লাস্ট স্টপে হচ্ছে বালুরঘাট এই ট্রেনটা। আর একটা আছে বালুরঘাট এক্সপ্রেস, ওটা কলকাতা থেকে ছাড়ে, কলকাতা টু বালুরঘাট। তবে দুটা ট্রেনের নামই একই, মানে ট্রেনের নাম্বারগুলো আলাদা রয়েছে। যেমন এটা হচ্ছে 13431, আর ওটা 1343 সামথিং কিছু একটা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে সর্ষে চাষ করেছে, আর ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আর দেখতে পাচ্ছেন ওখানে ইলেকট্রিক 4 লাখ ভোল্টেজের ইলেকট্রিক চলে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে ত্রিভুজাকৃতি একটি সর্ষে ক্ষেত। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম চোখ যতদূর যায় শুধু মাঠ, সবুজ, এরকম দৃশ্য সবসময় দেখা যায় না। আর এগুলো কিন্তু সব গম চাষ করেছে। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন রামপুর বাজার। এই স্টেশনে কিন্তু অফিসিয়াল হল্ট ছিল না, তবে 10-15 মিনিটের মতো এখানে দাঁড়ালো। যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটা মাল্টিনে দাঁড়িয়ে আছে, আর এটা সিঙ্গেল লাইন, সেজন্য এরকম হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেয়ারা মাখা নিয়ে নিলাম, এখানে 20 টাকা একটা গোটা পেয়ারা, এটা দিয়েছে। সাথে এই যে ভিউ দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন দিয়ে একটি নতুন রেল লাইন তৈরির কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো দমে কিন্তু কাজ চলছে, অনেক লোক কাজ করছে এখানে। আর এটা যে কি ঠিক বলতে পারলাম না, বড় ধরনের একটা প্ল্যান্ট। এটা হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটি প্ল্যান্ট। এখানে বিপুল পরিমাণে খাদ্যশস্য মজুদ রাখা হবে এবং হিলি বর্ডার হয়ে বাংলাদেশে পাঠানো হবে পরবর্তীতে। বন্ধুরা আপনারা যদি এ সম্বন্ধে জানেন তো আমাকে কমেন্টে জানাতে পারেন। এটা বালুরঘাট স্টেশনের কিছুটা আগে পড়ছে। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা প্ল্যান্ট, সম্ভবত ওটাই হিলি পর্যন্ত এক্সটেন্ড করা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বালি পাথর বিছিয়ে দেওয়া শেষ, শুধু পিলার আর ট্র্যাক বিছাতে হবে, তাহলে হয়ে যাবে কাজ। আমার 90%, 99% আইডিয়া ওটা হবে, মানে হিলি পর্যন্ত যে রেল লাইন হওয়ার কথা ওটাই হবে, মানে ঠিক কাজ এগিয়ে গিয়েছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই দিকে একটা অনেক বড় একটা ঢিবি, মাটির ঢিবি ওখানে রেখে দিয়েছে। আর মাটির ঢিবিগুলোতে অনেক গাছ জন্মেছে, দেখতে পাচ্ছেন জমি। আর এগুলো অনেকটা লেকের মতো। জলাশয়গুলো আমাকে পার্সোনালি খুবই ভালো লেগেছে। বাড়ির পাশে যদি হতো তাহলে তো স্নান করে নিতাম। আমাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, এই মাটির ঢিবি। আর এখানে ফারাক্কা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। আর ফারাক্কা এক্সপ্রেসের রুট হচ্ছে বালুরঘাট থেকে পাঞ্জাবের ভাতিন্ডা অবধি। তবে এটা আগে মালদা টাউন থেকে ছাড়তো, কিন্তু পরবর্তীকালে এই ট্রেনটার রুট বাড়িয়ে দেওয়া হয়, এক্সটেন্ড করা হয়, সেজন্য এখন বালুরঘাট থেকে ছাড়ে এই ফারাক্কা এক্সপ্রেস। 10টার মতো কম্পার্টমেন্ট রয়েছে, পিছনে আরো অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে ফারাক্কা এক্সপ্রেসের। হয়তো লুপ লাইন ছোট হওয়ার কারণে সবগুলো কম্পার্টমেন্ট একসাথে লাগায়নি, টাইম হওয়ার আগে হয়তো লাগিয়ে দেবে, এরকম কিছু একটা হবে। আর এখান থেকেই এই লাইনটা শেষ, এখনো হিলি লাইনের কাজ পুরো শেষ হয়নি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে বিভিন্ন ব্যানার দেওয়া রয়েছে। আমি শুনেছিলাম এক একটা কম্পার্টমেন্টে স্পন্সর করার জন্য ইন্ডিয়ান রেলওয়ে মোটামুটি 17 থেকে 18 হাজার টাকা চার্জ করে থাকে। তবে যত বেশি সময় ধরে করবেন অত চার্জ বেশি হবে, মানে মান্থলি ধরে নেন, মান্থলি না হলেও উইকলি এরকম হবে 17-18 হাজার।
তবে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডে ভিন্ন ভিন্ন চার্জ করা হয়। বন্ধুরা, বালুরঘাট এক্সপ্রেস 13431 নির্দিষ্ট সময় থেকে 6 মিনিট আগেই ঢুকে গেল বালুরঘাট স্টেশনে। এটা হচ্ছে এটা লাস্ট স্টেশন ডেস্টিনেশন এই ট্রেনটা। এটা ছাড়ে নবদ্বীপ ধাম থেকে, নবদ্বীপ ধাম টু বালুরঘাট। আর এখানে কিন্তু সব প্যাসেঞ্জার নেমে গেলে দেখতে পাচ্ছেন। আর দক্ষিণ দিনাজপুরের সদর শহর হচ্ছে বালুরঘাট, সেই জন্য অনেক প্যাসেঞ্জার এখানে নেমে গেলেন। আর বলতে পারেন দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে জনবহুল শহর এই বালুরঘাট। বন্ধুরা, আমি এখন রয়েছি বালুরঘাট স্টেশনে, মানে দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালুরঘাট টু শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমার পিছনে, ওখানে একটি ওয়াটার ট্যাঙ্ক কনস্ট্রাকশন চলছে। আর এদিকে কিন্তু হিলি লাইন পর্যন্ত এক্সটেন্ড করা হবে, বালুরঘাট থেকে হিলি পর্যন্ত, মানে বাংলাদেশ বর্ডার পর্যন্ত এই লাইনটাকে এক্সটেন্ড করা হবে। অনেকেই কাজ হয়ে গেছে, আর কিছু কাজ বাকি রয়েছে, তারপরে এই লাইনটা পুরোপুরি চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে বালুরঘাট স্টেশনে 3টে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই যে প্রথমে ট্রেনটা হচ্ছে নবদ্বীপ ধাম টু বালুরঘাট, আর মাঝখানেরটা হচ্ছে বালুরঘাট টু শিয়ালদা, আর ওই দিকেরটা হচ্ছে বালুরঘাট টু শিলিগুড়ি জাংশন। আর ওই দূরে একটা রয়েছে, দূরের ট্রেনটা যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ফারাক্কা এক্সপ্রেস, ওটা বালুরঘাট থেকে পাঞ্জাবের ভাতিন্ডা অব্দি যায়। বন্ধুরা, আমি এখন রয়েছি বালুরঘাট স্টেশনের ঠিক সামনে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাংলা, হিন্দি এবং ইংরেজি 3টে ভাষা লেখা রয়েছে। আর এখানে কনস্ট্রাকশন চলছে, হয়তো রিডেভেলপমেন্ট হবে। আর এই দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি ঘোড়া রয়েছে।